মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে ২৭টি যুদ্ধে তাকে সশরীরে অংশগ্রহণ করতে হয়েছে। এই সকল যুদ্ধে যত মানুষ মারা গেছে সবগুলোর যোগফল কত জানা আছে আমাদের কারোর? মাত্র ১,০০০ মানুষ। এর মধ্যে ৬০০ জন বিশ্বাসঘাতকতার অপরাধে দণ্ডিত হয়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছে, আর বাকি ৪০০ মানুষ মারা গেছে ২৭টি যুদ্ধে। কল্পনা নয়, গল্প নয়, বাস্তব। গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেখানে মানুষ মারা গেছে মাত্র ৪০০ মানুষের জীবনের বিনিময়ে গোটা বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ইউনিয়ন দখল করতে গিয়ে তো ৪০০ বেশি মানুষ মারা যায়। আজকের পৃথিবীর মানবতার সবক দেওয়া মানুষগুলো পাখির মতো মানুষ মেরে যেখানে সমান করে ফেলছে, সেই মানুষগুলোই আবার মুসলমানদেরকে বলে যে মুসলমানরা নাকি সন্ত্রাসী, মুসলমানরা নাকি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। অথচ গোটা পৃথিবীর যেখানেই যুদ্ধ চলছে আপনি দেখবেন অস্ত্রের নিচে তাকালে দেখবেন মুসলমানের চেহারা, আর কোন ধর্মের মানুষের চেহারা আপনি দেখতে পাবেন না। সে আফ্রিকা থেকে নিয়ে বার্মা পর্যন্ত কোথাও আপনি দেখাতে পারবেন না। যুদ্ধ চলছে আর নিচে মুসলমানের চেহারা নাই, একটা জায়গা দেখাতে পারবেন না। এত কিছুর পরও মুসলমানকে গালি শুনতে হয়। ভাইরা আমার, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন ছিল সবচেয়ে বেশি কষ্টের, সবচেয়ে জর্জরিত। এখনো মুসলমানরা সবচেয়ে শান্তিকামী, তারপরও তাদের সবচেয়ে বড় ব্লেমটা হজম করতে হয়, সবচেয়ে বড় মিথ্যা অভিযোগ তাদের উপরে করা হয়। অথচ মুসলমানরাই হলেন পৃথিবীর সবচাইতে শান্তিকামী, সবচাইতে শান্তিকামী। যেই কোনো বিচারে আপনি উন্মুক্ত মনে যদি বিচার করেন, আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো গণহত্যার সাথে পৃথিবীর ইতিহাসে মুসলমান শাসকদের বহু দোষ ছিল, বহু ত্রুটি ছিল, শতকণ্ঠে আপনি সমালোচনা করতে পারেন। আজকের বিশ্বের মোড়লরা যেভাবে গণহত্যা করছে, পাখির মতো নির্বিচারে মানুষ মারছে ফিলিস্তিনের মাটিতে, আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা যেভাবে মানুষ খুন করছে, সেই মানুষগুলাই যখন কোনো ভিডিও ফুটেজে দেখেন ফেসবুকে, ইউটিউবে, তারা হেলিকপ্টার নিয়ে তাদের সেনাবাহিনী গিয়ে একটা গর্তে, কোনো একটা ড্রেনে কোনো কুকুর ছানা পড়ে গেছে, একটা বিড়ালের ছানা পড়ে গেছে, সেটা উদ্ধার করার জন্য তারা লেগে গেছে, আপনি তখন বলছেন ওয়াও, কত মানবিক তারা। সেই তারা যখন কুকুরের জন্য বিশাল বড় হসপিটাল করছে, আপনি বলছেন কত মানবিক তারা। অথচ এরাই নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করছে। এবং অনেক সভ্য দেশ আছে যেই দেশে শুধু ফিলিস্তিনি নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে পতাকা নিয়ে আপনি রাস্তা বের হবেন, রাষ্ট্রের আইন অনুযায়ী আপনি অপরাধী বিবেচিত হবেন। এখনো আছে, এই সভ্য পৃথিবীতে আছে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন রেখে গেছেন, এখানে মুসলমান কোণঠাসা থাকবে, এটাই স্বাভাবিক। আমার কথা কি ছিল সেখান থেকে যে অনেক বন্ধু বলে কেন মুসলমানরা এত মায়ের খাচ্ছে যদি ইসলাম সত্য হয়? হ্যাঁ, ইসলাম সত্য যে তার প্রমাণই এটা যে মুসলমানরা মায়ের খাবে। মুসলমানরা কখনো জুলুম করবে না, জুলুমের শিকার হতে পারে, মুসলমান কখনো জালিমের আসনে যাবে না। ব্যক্তিগত পর্যায়ে মুসলমান জালিম থাকতে পারে, সামষ্টিকভাবে, সামগ্রিকভাবে বিশ্ববাসীর উপরে জুলুম এটা ছড়িয়ে দিবে, জুলুমের স্টিম রোলার চালাবে মুসলমানরা সামষ্টিকভাবে, এটা কোনোদিন হয়নি, ইতিহাসে কোনোদিন হবেও না। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।